হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। চলো আমরা দেখে নেব। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা একের দাগের প্রশ্ন দেখি। একের দাগের একের প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, উত্তর হবে বোরা গুহা। পরের প্রশ্ন, নরওয়ে উপকূল হলো, উত্তর হবে ফিওর্ড উপকূল। পরের প্রশ্ন, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, ধারণাটি হলো, উত্তর হবে ডব্লিউ.এম. ডেভিস। পরের প্রশ্ন, শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো, এইখানে অপশানগুলোর মধ্যে ভুল রয়েছে, সেটা হওয়া উচিত পূর্ববর্তী নদী। পরের প্রশ্ন, মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হচ্ছে ও স্তর, অর্থাৎ অপশনগুলো নেই, তাই ও স্তর ওটা হওয়া উচিত। পরের প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো, উত্তর হবে পার্সল। পরের প্রশ্ন, রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হলো, উত্তর হবে মিস্ট্রাল। পরের প্রশ্ন, কর্ক ওক যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, ভূমধ্যসাগরীয়। পরের প্রশ্ন, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য গৃহীত হয়, উত্তর হবে মন্ট্রিল চুক্তি। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে মায়ার্স। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গত গ্যাস হলো, উত্তর হবে মিথাইল আইসোসায়ানেট। পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলকে লিভিং ফার্মেসি বলা হয়, উত্তর হবে ডাব। পরের প্রশ্ন, ভ্রাম্যমাণ উপজাতি যে কৃষি পদ্ধতির সঙ্গে জড়িত সেটা হচ্ছে স্থানান্তর কৃষি। পরের প্রশ্ন, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় যে শিল্পকে, উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। পরের প্রশ্ন, পৃথিবীর রবারের রাজধানী বলা হয় অ্যাক্রন। পরের প্রশ্ন, ওপেকের সদর দপ্তর অবস্থিত, উত্তর হবে ভিয়েনা। পরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কাজকর্মে কোন স্তর পরিষেবা দান করে, উত্তর হবে তৃতীয়। পরের প্রশ্ন, জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে থমসন। পরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে জনঘনত্ব সর্বাধিক সেটি হচ্ছে বিহার। এই অপশনগুলির মধ্যে ভারতের পরিব্রাজন সর্বাধিক ঘটে, উত্তর হবে গ্রাম থেকে শহরে। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দুই দাগের একের প্রশ্ন, বাজাদা বলতে কি বোঝায়? পাহাড়ের পাদদেশে সমভূমি বা পেডিমেন্টের সম্মুখভাবে স্রোতের মধ্যে পলি জমার ফলে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। পরের প্রশ্ন, সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে অনুচ্চ টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলা হয়। টর্কি, অসংখ্য ফাটল সহ মূলত স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকা গ্রানাইট শিলার খণ্ডগুলিকে বলা হয় টর। পরের প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? উষ্ণ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সামান্য ঢালু প্রস্তরময় একটি ভূমিরূপ সৃষ্টি হয়, যাকে পেডিমেন্ট বলা হয়। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদীর যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয় তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। পরের প্রশ্ন, মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে শ্রেণীবিভাগ করো। মৃত্তিকাকে রাসায়নিক বিক্রিয়া অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা আম্লিক মৃত্তিকা, এই মৃত্তিকার পিএইচ এর মান 7-এর কম; ক্ষারীয় মৃত্তিকা, এই মৃত্তিকার পিএইচ এর মান 7-এর বেশি; এবং প্রশমিত মৃত্তিকা, এই মৃত্তিকার পিএইচ এর মান 7। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কি? উত্তর হবে রেগুলিথের উপর সঞ্চিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা, ফুল ফল প্রভৃতি নানা প্রকার অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে, যাকে হিউমাস বলা হয়। পরের প্রশ্ন, এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। পরের প্রশ্ন, অন্তর্তীতি সীমানার সংজ্ঞা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্ট সমগ্র শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে সম্পূর্ণরূপে আবদ্ধ করলে ঘূর্ণবাত তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে, শেষে অবলুপ্ত হয়ে যায়। এইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পঞ্চম পর্যায়ে যে অভিন্ন সীমান্তের সৃষ্টি হয় তাকে অন্তর্তীতি সীমান্ত বলা হয়। পরের প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? খুব কম সময়ের মধ্যে ছোট্ট এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টিপাত হলে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন বন্যা, ভূমিধস ইত্যাদি। এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। পরের প্রশ্ন, আয়ন বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর উভয় গোলার্ধে 0 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলা হয়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের বিনাশের দুটি কারণ, উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন আর বন্য প্রাণীর
সংহার। পরের প্রশ্ন, কেরালায় সাম্প্রতিক বন্যা সৃষ্টির কারণ উত্তর হবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত, বাঁধের অব্যবস্থাপনা, আরব সাগরের উষ্ণতা বৃদ্ধি ইত্যাদি। পরের প্রশ্ন, আর্দ্র কৃষির সংজ্ঞা। উত্তর হচ্ছে পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টি হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ করার পদ্ধতিকে আর্দ্র কৃষি বলা হয়। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তা কী? কোনো কৃষিবর্ষে সারা বছর ধরে নির্দিষ্ট জমিতে শস্য বৈচিত্র্য ঘটিয়ে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ ও প্রকৃত চাষের জমির পরিমাণের মধ্যে যে শতকরা অনুপাত পাওয়া যায় তাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। পরের প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন? উত্তর হবে জার্মানির রাইন নদী তীরে রূঢ় শিল্পাঞ্চলের মতো দুর্গাপুরেও কয়লার উপর ভিত্তি করে শিল্পায়ন ঘটেছে, তাই দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়। পরের প্রশ্ন, শিল্প কাকে বলে? যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলা হয়। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কী বোঝায়? তথ্য প্রযুক্তি শিল্প বলতে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণের জন্য ব্যবহৃত সব প্রক্রিয়া ও পদ্ধতিকে বোঝায়। পরের প্রশ্ন, জনঘনত্ব কথার অর্থ কী? কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে ওই এলাকার জনঘনত্ব বলা হয়। পরের প্রশ্ন, পরিব্রাজন কি? স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে স্থায়ী বা অস্থায়ী রূপে মানুষকে স্থান থেকে স্থানান্তরে গমন প্রক্রিয়াকে পরিব্রাজন বলা হয়। পরের প্রশ্ন, বৃহৎ অঞ্চল কাকে বলে? কোনো বিশাল অঞ্চল জুড়ে যখন কোনো নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয় তখন সেই অঞ্চলকে বৃহৎ অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চলে দুটি প্রধান শিল্পের নাম। উত্তর হচ্ছে পেট্রো রসায়ন শিল্প আর খনিজ তেল পরিশোধন শিল্প। এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে।